এইটা হলো কাঁকরোল পাতা দিয়ে শুটকির বড়া। আর এই বড়াটা খেতে আসলেই অসাধারণ লাগে। গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন কাঁকরোল পাতা দিয়ে শুটকির বড়াটা খেতে কীরকম লাগে। আচ্ছা যাই হোক, আমি এইখানে অনেকগুলো বড়া অলরেডি তৈরি করে নিয়েছি। এখানে মানে রসুন, মরিচ, শুটকি একসাথে বেটে শুটকির ভর্তার মতন করে তারপরে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে কাঁকরোল পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি, যাতে করে ভর্তাটা বের হয়ে না যায়। এভাবে এই যে দেখেন, আমি ভিতরে যে শুটকি দিয়েছি সেটা মানে সুন্দরভাবে আটকে দেওয়ার চেষ্টা করছি যেন বের হয়ে না যায়, তারপরেও বের হয়ে যাচ্ছেও। আর এই তারপর আস্তে আস্তে করে আমি একটা একটা করে অল্প তেলে মানে বড়াগুলো দিচ্ছি, যাতে করে ভালো করে ভাজা হয়। ভাজা হলে মানে পাতার কালারটা জাস্ট একটু চেঞ্জ হলে আমি নামিয়ে নেব। আর এই কাঁকরোল পাতার বড়াটা খেতে আসলেই অনেক টেস্ট, তাও যদি হয় আবার গরম ভাতের সাথে, তাহলে কোনো কথাই নেই। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর কাঁকরোল বড়াগুলো মূলত হবে যে ভাজা 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 হবে যখন, তখনই আমি নামিয়ে ফেলবো। আমি এক এক করে আরও দিচ্ছি, হয়তো বা এখন আর দেওয়া যাবে না, ওভারলোড হয়ে গিয়েছে। আর এটি আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন এই যে ঠিক এইরকম হয়ে আসবে ভাজার পর। আর এই বড়াটা যদি গরম ভাতের সাথে খান তাহলে সত্যি কী যে অসাধারণ লাগবে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তাহলে আজকে আমার বড়া ভাজা এই পর্যন্ত। কাঁকরোল পাতা দিয়ে শুটকি বড়া ভাজা শেষ হয়ে গিয়েছে, আর আমি নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে, যার কারণে মানে বের হয়ে আসতেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।